বিএনপির কাকে বিরোধী দলীয় নেতা চেয়েছিলেন শেখ হাসিনা? জাতীয় পার্টি থেকে কে হবেন বিরোধী দলীয় নেতা? একসময় তা ঠিক করে দিতেন শেখ হাসিনা। একের পর এক পাতানো নির্বাচনে দেশের রাজনৈতিক ইতিহাসে এরকম রেওয়াজি সৃষ্টি করেছিলেন তিনি। তবে শুধু জাতীয় পার্টি নয়, বিএনপিকে নিয়েও একই খেলায় নেমেছিলেন শেখ হাসিনা। তিনি চেয়েছিলেন তার পছন্দের একজন হোক বিএনপির বিরোধী দলীয় নেতা। সেই নেতার নামও বলেছিলেন তিনি। দর্শক, আজ আমরা জানার চেষ্টা করব বিএনপির সেই নেতা কে, শেখ হাসিনা কেনই বা তাকে আস্থায় নিয়েছিলেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম কলঙ্কজনক ঘটনা ঘটে একাদশ সংসদ নির্বাচনে। 2018 সালের ওই সেই নির্বাচন পরিচিত হয়ে উঠেছে রাতের ভোট হিসেবে। ব্যালট বাক্স ভরার অনেক কাজ রাতেই সম্পন্ন হয়ে গিয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার ফিরে আনার দাবিতে 2014 সালের দশম সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি। সেই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার হিড়িক পড়ে যায়। বিএনপিবিহীন ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় মসনদে দখলে নেয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। তবে আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। তাই 2018 সালের ওই সেই নির্বাচন অংশগ্রহণমূলক করতে শেখ হাসিনার উপরও চাপ বাড়তে থাকে। ভোটের দিনক্ষণ ঘনিয়ে আসতে শুরু করায় রাজনৈতিক চাঞ্চল্য বেড়ে যায়। সংলাপ নিয়ে কথাবার্তা শুরু হয়। মাঠে নামেন প্রবীণ আইনজীবী ও গণফোরামের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেন। বিএনপি ও সমমনাদের নিয়ে গঠিত হয় আওয়ামী লীগ বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট। তখন গণভবনে সংলাপ অনুষ্ঠিত হয়। বেজে ওঠে নির্বাচনের দামামা। বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট ভোটে অংশ নেয়ার সিদ্ধান্ত নেয়। 2018 সালের সেই নির্বাচনের আগে বিএনপির কয়েকজন নেতার সঙ্গে বৈঠক হয় তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ওই বৈঠকে ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা অংশ নেন। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে ছিলেন না। বৈঠকে উপস্থিত একজন ঢাকা টাইমসকে নিশ্চিত করেন যে ওইখানে সিদ্ধান্ত হয় বিএনপিকে 50টি আসনে ছাড় দেয়া হবে। শেখ হাসিনা নিজেই এ বিষয়ে আশ্বাস দেন। তখন শেখ হাসিনা বিএনপির উচ্চশিক্ষিত একজনকে দেখিয়ে বলেন যে চিনে রাখো, উনি হচ্ছেন বিরোধী দলের পরবর্তী নেতা। এরপর ভোট সম্পন্ন করতে মাত্রাতিরিক্ত তৎপর হয়ে ওঠে প্রশাসন। পুলিশ ও প্রশাসন রাতেই ভোটের কারবার শেষ করে ফেলে। দিনের জন্য থাকে শুধু লোক দেখানো আয়োজন। সেই ভোটে বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট পেয়েছিল মাত্র 8টি আসন। স্বাভাবিকভাবেই শেখ হাসিনার ঠিক করা সেই ব্যক্তিকে বিরোধী দলীয় নেতার আসনেও বসানো যায়নি।